সময়ের সাথে সাথে শুধু মানুষ না, সব কিছুই পরিবর্তনশীল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা দেখতে পাচ্ছ সর্দি এখানে খাচ্ছে। তো আজকে সকালবেলা আমাদের টিফিন হয়ে গেছে, তো সকলের খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে এক এক করে আর কি। বাড়িতে কাজ হচ্ছে, তোমরা প্রথমে দেখেই বুঝতে পেরে গেছো। হ্যাঁ, আমাদের বাড়িতে ঘর ভাঙার কাজ হচ্ছে। তো কী কারণে হচ্ছে, কেন হচ্ছে, সব কিছুই তোমাদের সাথে বলবো। তো তার আগে দেখো, এখন খাওয়া দাওয়ার পার্ট চলছে। এখন আমি মেয়েকে খাওয়াবো, আর মেয়েকে খাওয়াতে গেলে আমাকে একটা ছোটোখাটো যুদ্ধ করতে হবে, এরকমই অবস্থা। তার আগে তো খাবারটা রেডি করতে হবে, সেজন্য আমি দেখো এখানে খাবার রেডি করছিলাম, আর আমার শাশুড়ি মা মেয়েকে নিয়ে দাঁড়িয়েছিল। আজকে সকাল থেকে আমাদের এক জায়গায় রান্নাবান্না চলছে, যেহেতু ওই ঘরটা ভাঙা হয়েছে ওই কারণেই আর কি। তো এখানে রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু। এদিকে দেখো ঘর ভাঙা হচ্ছে। ঘর ভাঙা ঠিক না, মানে চালটা খুলে আবার চাল লাগানো হচ্ছে। এটা কিন্তু আমাদের টালির ঘর, আর এটা আমাদের ঘর নয়, এটা আমার কাকা শ্বশুরের ঘর। তো কাকা শ্বশুর আর কি ঘরটা ঠিকঠাক করছে। আর সত্যি কথা বলতে কি বলতো, আমাদের বাড়ির মধ্যে যে কটা ঘর রয়েছে তার মধ্যে এই টালির ঘরটাই বেস্ট। গরমের সময় বিশেষ করে ভীষণ ঠান্ডা থাকে। তো গরমের সময় কিন্তু আমরা মানে প্রায় সময় এই ঘরটাতেই থাকি। তো যাই হোক, দেখো চাল খুলে আবার চাল লাগানো হচ্ছে। ওই যে বাড়িতে বাঁশ কাটা হয়েছিল, ওই বাঁশগুলো দিয়েই আর বাড়ির টালি দিয়েই ঠিক করানো হচ্ছে। এদিকে দুই শাশুড়ি মা লেগে গেছে রান্নাবান্নার কাজে, আর মেয়ে ওদিকে বিরক্ত করছে, ছোটো মার কোলে যাবে। তো ওই জন্য ছোটো মা কোলে করে নিয়েই রান্না করছে। এদিকে দেখো পালং শাক বসেছে, পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, ফুলকপি ডিম দিয়ে রান্না হবে, আলু দিয়ে। এই সবই আর কি রান্নাবান্নার কাজ চলছে। তো যাই হোক, আর আমি মেয়েকে খাইয়ে নিয়ে একটুখানি বেরিয়েছি ঘুরতে। মেয়ে ঘরের মধ্যে তো থাকতেই চাইছে না। এখন স্নান করাতে হবে, প্রায় 11:45 বাজতে গেল। 12টার দিকে আমি এখন স্নান করাই, কারণ কি ঠান্ডা পড়ছে। আর 11টার সময় কিন্তু বেশ ভালোই ঠান্ডা থাকে। তো সেই জন্য আর কি আমি 12টার দিকে ওকে স্নান করাই। ছাদে নিয়ে যাই, ছাদে নিয়ে গিয়ে তেল মাখিয়ে স্নান করিয়ে দিই। তো এখন একটুখানি এই যে ঘোরাঘুরি করছিলাম আর একটু ভিডিও করছিলাম। আর এদিকে দেখো এই টালির চালটায় একটা চাল কুমড়ো গাছ উঠেছিল। এই একটা চাল কুমড়ো গাছ থেকে যেন 7-8খানা চাল কুমড়ো হয়েছে। এখনও এর মধ্যে একটা জালি রয়েছে, কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে। তো গাছটার গোড়াটা তুলে ফেলা হয়নি, শুধুমাত্র গাছটা নামিয়ে এখানে ঝাঁপ করে রাখা হয়েছে। তো জানি না ওটা চাল কুমড়োটা হবে কি হবে না। তো যাই হোক, ঘুরতে ঘুরতে দেখো শেষ দিদির বাড়ির দিকে চলে এসেছি। আর এই যে সুপারি গাছ বাগান, এইটা দেখতে পাচ্ছ, আমার বিয়ের পরে জানো তো এখানে সুপারি গাছগুলো ছোট্ট ছোট্ট সুপারি গাছ ছিল। আর এখানে অনেক ধনেপাতা লাগিয়েছিল শেষদি। তারপরে অনেক রকম সবজি টবজি হয়েছিল। আর আমি বিয়ের পরে নতুন নতুন এখানে আসতাম আর ধনেপাতা তুলে নিয়ে যেতাম প্রত্যেক দিন শেষ দিকে বলে বলে। আর এইটা জানো তো, এই গাছটা বসানো হয়েছে, এটা নাকি আলমন্ড গাছ। আমি ঠিক জানি না, মানে সবাই বলছিল আর কি আলমন্ডের মতো আর কি। তো গুগলে সার্চ করলেই দেখা যাবে, কিন্তু আমি কোনোদিন সার্চ করিনি, দেখিও নি। তবে ফুল এসে গেছে, দেখো কত ফুল এসেছে গাছটাতে, বেশ ভাল লাগছে। গাছে ফুল আসলে বা ফল ধরলে কিন্তু খুব সুন্দর লাগে, মনের মধ্যে একটা আলাদাই আনন্দ হয়।